আমি আজকে আবার আমার চ্যানেল ভাস্বতী কিচেনে চলে এসেছি। আজকের রেসিপি চিকেন কারি। তার জন্য নিয়ে নিয়েছি চিকেন, আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ আর গরম মশলা। এগুলো শিলনোড়ায় পেস্ট করে নেবো, শিলনোড়ায় বেটে নেবো। আমি শিলনোড়ায় বেটে রান্না করি, মানে চিকেন টিকেনগুলো বেশি শিলনোড়ায় পেস্ট করে নেবো। আর সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে, দিয়ে আলুটা ভাজতে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এবারে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। ভালো করে মেখে নিয়ে একটা আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভাজা হতে থাক, আমি এদিকে শিলনোড়ায় মশলা বেটে নেব। এবারে আমি শিলনোড়ায় মশলা বেটে নেব। একে একে সমস্ত মশলা বেটে নেব। এবারে বেটে নেবো জিরে, ধনে, গোলমরিচ একসাথে। এখানে মশলা হোক, মশলাটি পরে করছি। এবারে আলুগুলো তুলে নেবো। আলুগুলো তুলে নেবো। এবারে তেল আবার দিয়ে দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দেবো এতটুকু চিনি। এবারে দেবো তেজপাতা। এবার পেঁয়াজগুলোকে জল দিয়ে ধুয়ে নেব, জল দিয়ে ধুয়ে ফেলে দেবো জলটা। আর পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা করে নেবো। পেঁয়াজগুলো ভাজতে থাক, আমি বাকি মশলাটা করে নিই। এর মধ্যে নুন, একটু হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে নেবো চিকেনটাকে একটু মেখে নেবো।
তেল দিয়ে মেখে নিচ্ছি। মাখা থাক, পেঁয়াজটা ভাজা হোক, তারপরে মশলাগুলো করে নিই, তারপরে আবার আসছি। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে। এবার চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে চিকেন নাড়তে থাকবে। নাড়াচাড়ার পরে মশলাগুলো, এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনে, গোলমরিচ বাটা আর শুকনো লঙ্কা বাটা, এগুলো এক একটা দিয়ে দেবো। সব শিলনোড়ায় বেটে নিলাম, সব দিয়ে দেবো। মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো, মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। যে এবারে নুন দিয়ে দেবো, তখন দেওয়া ছিল অল্প, আর এখন একটু দিলাম, এবারে টেস্ট করে লাগলে দেবো। নুন দিয়ে দিলাম 1 চামচ, আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আসছে, তেল ছেড়ে দিয়েছে, গন্ধ খুব ভালো বেরিয়েছে। তেল দিয়েছে, আর একটু কষলে গরম জল হচ্ছে, কষে গরম জল দিয়ে দেবো। আর একটু তেল ছেড়ে আসলে আলু দিয়ে গরম জলটা দিয়ে দেবো, লাস্টে গরম মশলা দিয়ে নাড়িয়ে দেবো। এবারে আলু দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে দেবো। তেল ছেড়ে গেছে, আর একটু নেড়ে গরম জলটা দিয়ে দেবো। খুব ভালো গন্ধও বেরিয়েছে। এবারে গরম জলটা দিয়ে দেবো। ফুটছে, অনেকক্ষণ ধরে ফুটছে।
এবারে ধনে পাতা একটু কুচিয়ে নিয়েছি, ধনে পাতা ছিটিয়ে দেবো একটু, ধনে পাতা দিয়ে দেবো। আর গরম মশলা বেটে রেখেছি আগে থেকে, এই যে গরম মশলা বেটে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো, গ্যাসটা অফ করে দেবো। এবার একটা পাত্রে এটা ঢেলে নেব। এই যে ফাইনাল লুক, ঢেলে নিয়ে চলে এসেছি, চিকেন কারি রেডি। আলুগুলো একটু ছোটো ছোটো পিস করে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পছন্দ হলে রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।